স্বার্থে আমরা এক হয়ে যাব, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। ঠিক কিনা? আজ আমাদের স্বাধীনতা হুমকির মুখে, বার্মা উস্কানি দিচ্ছে। আপনারা আমার ডিবেট দেখুন, আমার লাইভ শো দেখুন, আমার তাফসীর মাহফিল দেখুন। 2 বছর আগে সরকারকে সতর্ক করেছি বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন। আমি বলেছিলাম ইসলামপন্থীদেরকে নিয়ে একজোট হয়ে দেশ রক্ষা করতে হবে। মৌলবাদী বাদ দিলে বাংলাদেশ থাকবে না, এটা মনে রাখবেন। নাস্তিকরা প্রায় বলে মৌলবাদী হটাও। নাস্তিকরা জানে না মৌলবাদী কারা। এভরি প্র্যাকটিসিং মুসলিম ইজ ফান্ডামেন্টালিস্ট। কোরআন হাদিসে বিশ্বাসী প্রত্যেক মুসলমানই তো মৌলবাদী। তো এইরকম মৌলবাদী আওয়ামী লীগও আছে, বিএনপি তো আছে, জাতীয় পার্টি তো আছে, জামাতও আছে। ঠিক কিনা? তো মৌলবাদী বাদ দিলে বাংলাদেশ থাকবে? আমাদের এই 3টি স্বার্থ ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন? আমাদের এই 3টি স্বার্থের বিপক্ষে সামনে বসো। কাজ করতেছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। কয়টি? তার মধ্যে একটি সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। ঠিক কিনা? কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? ওই যে ভারতের কংগ্রেসে দেখবেন হিন্দু এমপিরা লম্বা টুপি লাগায়, তাই বলে ওরা কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার আর মুনতাসির মামুন নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। ওদিক ঘুরে বসো। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি কওমি, কি আলিয়া, কি হেফাজত, কি মজলিস, কি তাহরিক, সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে
অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জানমাল দেওয়ার ডাক আছে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন, কিন্তু আমার কথাটা আপনারা মানেন না, অনেক পীর ফকিরও মানে না। দেখা যায় পীরের ওরসে মাহফিল হয়, ওখানে প্রাণ কোম্পানির চাউল দিয়া মানুষকে খাওয়ায়। সাবধান, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। বলতে পারেন আরো তো মুসলিম আছে, যেমন হিন্দুদের পণ্য, ইন্ডিয়ান পণ্য, চাইনিজদের পণ্য, বৌদ্ধদের পণ্য, এগুলো কেন ধরি, প্রশ্ন আসে না? দেখেন, একটা হচ্ছে কাফের মুশরিক ব্যবসা করে ব্যবসার জন্য, সেটা এক বিষয়, কিন্তু কাদিয়ানীদের ব্যবসার টাকা আসে ব্রিটেন থেকে, তারা ব্যবসার লভ্যাংশ খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। আর ফতোয়া হচ্ছে ইআনাতুল কুফারি কুফরুন। এখানে আলেমরা আছেন, এই যে সৈয়দপুরের ভাইস প্রিন্সিপাল আছেন, এখানে অনেক আলেম ওলামা আছেন, আপনারা জানেন, উসুল পড়েছেন আপনারা। ইআনাতুল কুফারি কুফরুন, কাফেরদেরকে তাদের কুফরি কাজে সহযোগিতা করাও কুফরি, ঠিক কিনা? যেহেতু কাদিয়ানীরা তাদের পয়সা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে, কুফরি কাজের পক্ষে, তাদের পণ্য ধরা, কিনা, বেচা উচিত হবে? তাহলে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, রাজি আছেন? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের দেশের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ঈসাই জামাত। এটা খ্রিস্টানদের একটা দল, ছদ্মবেশী দল, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, বুঝলেন? তারা দাড়ি রাখে, টুপি লাগায়, বলে আমরা মুসলমান, তবে ঈসাই মুসলমান, অর্থাৎ ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এই 1975 সাল থেকে তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। এই যে বার্মাতে যে সমস্যা হচ্ছে, এগুলোর পিছনে পশ্চিমাদের হাত আছে। বার্মাতে একটা হচ্ছে জান্তা সরকার, ইউটিউবাররা ভালো করে খেয়াল করো, আমার বক্তব্যটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন পর্যায় পর্যন্ত পৌঁছে দিবা দেশের স্বার্থে। একটা হচ্ছে জান্তা সরকার, একটা কি, আর একটা হচ্ছে বিদ্রোহী, ঠিক না? বার্মার জান্তা সরকারকে সাহায্য করছে চায়না, আর বিদ্রোহী যারা, তাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করতেছে আমেরিকা, আর আমেরিকার লেসপেন্সার মানে গোমস্তা ইন্ডিয়া সরকার, বুঝলেন? এখন আপনারা খেয়াল করবেন, কয়েকদিন যাবত বাংলাদেশে এসে ঢুকতেছে কারা? যারা জান্তা সরকারের সৈন্য, বুঝলেন? বার্মার আর্মি, যারা সরকারি আর্মি, তারা আশ্রয় নিচ্ছে। এটা একটা ইস্যু, প্রচুর পরিমাণ এভাবে জান্তা সরকারের আর্মি ঢুকবে, তখন বিদ্রোহীরা তাদেরকে দমনের নামে বাংলাদেশে ঢুকার চেষ্টা করবে, আর পেছন দিক থেকে বিদ্রোহীদেরকে সহযোগিতা করবে আমেরিকা এবং আমেরিকার গোমস্তা ভারত সরকার। এতে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। সরকারকে বলছি, সেনাবাহিনীর পাশাপাশি মনে রাখবেন, বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট। দেশের স্বাধীনতা রক্ষায় এই মাদ্রাসা ছাত্রগুলো প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবে ইনশাআল্লাহ। সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা প্রস্তুত আছি কিনা বলেন। এই আর পশ্চিমাদের উদ্দেশ্য, খ্রিস্টান 2050 সালের আগে 6 কোটি খ্রিস্টান বানাবে। কত? তারপর তারা পার্বত্য চট্টগ্রাম, ওই দিক দিয়ে ভারতের মিজোরাম, আর ওই দিক দিয়ে মায়ানমারের আরাকান, এই 3টা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। নামে খ্রিস্টান রাষ্ট্র, চালাবে বনি ইসরায়েল মানে ইহুদিরা। এই যে কুকি চীন, এরা সব বনি ইসরায়েল। এরা কি? আমি আমার থিসিসটা প্রকাশ করছি, বাংলাদেশে অনেক স্কলার এখন এটা নিয়ে কথা বলছে, আলহামদুলিল্লাহ। কুকি চীন যারা, এরা সব বনি ইসরায়েল। এরা কি? বনি ইসরায়েল। এবং আরো অবাক হবেন, ইহুদিদের গোষ্ঠী ভারতেও আছে। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে ভারতীয় ইহুদিরাও লড়াই করতেছে মুসলমানদের বিরুদ্ধে।
তাহলে আমাদের বাংলাদেশের মুসলমানদের বড় শত্রু পৌত্তলিক হিন্দু যারা, ওরাও আমাদের কাছে, আর বনি ইসরায়েলের বংশধর ইহুদিরা আমাদের কাছে। অতএব আমরা এখন যদি মাসলাক নিয়ে মারামারি করি তাহলে দেশ হারাবো। ওই টুপি নিয়ে ঝগড়া করে, তোর টুপি ওয়াহাবি টুপি, তো সে কয় তোর টুপি বেদাতি টুপি। মিয়া এই করে তো দেশ হারাবা, দেশ হারালে কল্লা থাকবে না, তোর টুপি লাগাবা কই? তাহলে এই মুহূর্তে আমার স্লোগানটা ধারণ করতে হবে, মাসলাক যার যার দিন ইসলাম সবার। শক্তি দিয়া বলা, মাসলাক যার যার দিন ইসলাম, মাসলাক যার যার দিন ইসলাম। তুমি আমাকে ফাঁসি দিল, আমার মাসলাক ছাড়বো না। তোমাকেও ফাঁসি দিলে তুমি তোমার মাসলাক ছাড়বা না। মাসলাক যারটা তার কাছে, কিন্তু আমাদেরকে তিনটি স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয় শত্রু খ্রিস্টান, তারা আমাদের দেশের শত্রু, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 3 নাম্বার, আরেকটা ইসরায়েলের এজেন্ট বাংলাদেশে কাজ করতেছে, হিজবুত তাওহীদ। এরা আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। তাদেরকে কাজ দিছে একটা, তারা শুধু প্রচার করে বাংলাদেশের শখ আলেম আর পীরের হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এর মানে আলেমদের থেকে জাতিকে আলাদা করতে চায়। আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ও বকরি যায় বাঘের পেটে, আর যেই কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কম যায় কাফেরের খপ্পরে। তাহলে হিজবুত শয়তান থেকে দূরে থাকবেন। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক।